আমরা কমপ্লেক্স নাম্বারের তৃতীয় নাম্বার ক্লাসে এসেছি। এই তৃতীয় নাম্বার ক্লাস আর একটা ক্লাস নিব। এই যে চারটা ক্লাসের মধ্যে কমপ্লেক্স নাম্বারের যত প্রবলেম আছে সমস্ত আশা করি সলভ হয়ে যাবে। তোমরা যারা রেগুলার এই ভিডিওগুলো দেখতেছো তারা সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। চারটা ক্লাস হয়ে গেলে ক্লাস 11 এর যত এমসিকিউ আছে সব আশা করি সলভ হয়ে যাবে। আর এই যে শর্ট ট্রিকগুলোর এক্সপ্লেনেশন যদি কারো দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমি আশা করি দিয়ে দিব ক্লাস, মানে প্রত্যেকটা অঙ্কের এক্সপ্লেনেশন দিয়ে ভিডিও বানিয়ে গ্রুপে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করবো। যদি কারোর দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করলেই হয়ে যাবে। ওকে, এখানে কি দেওয়া আছে? এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু, এখানে একটু ভুল আছে, এটা 4 না হয়ে 2 হবে। ওকে, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2/3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হলে কোন কন্ডিশনটা স্যাটিসফাইড করবে? এখানে যেহেতু থিটা নির্দিষ্ট কোনো ভ্যালু দেওয়া নেই, থিটা ইকুয়ালস টু 0 আমরা ধরতেই পারি। এখন থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু কত আসতেছে? 2/3 cos 0 এর ভ্যালু 1, sin 0 মানে 0, তাহলে এটা আসলো 1/2 হাফ। ওকে, এখন এখানে কোন অপশনটা রাইট হবে? অপশন এ। অপশন এ যদি আমরা দেখি সবগুলোই পজিটিভ কোয়ান্টিটি আসবে, তাহলে এটা 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। অপশন বি, এখানে নেগেটিভ আছে, এখানেও তো পজিটিভ আসলো, এখান থেকে আমরা পাই x ইকুয়ালস টু হাফ, y ইকুয়ালস টু 0, এখান থেকে 0 আসতে পারে, এখান থেকে 0 আসতে পারে, তার মানে অপশন বি অথবা সি রাইট। অপশন ডি রাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে সমস্ত পজিটিভ কোয়ান্টিটি 0 হতে পারে না, এখানেও পজিটিভ কোয়ান্টিটি 0 হতে পারে না। তাহলে অপশন বি তে যদি ভ্যালু বসাই তাহলে এখানে আসতেছে 2 ইন্টু 1/4 প্লাস প্লাসটা এখানে 0 আসবে, y এর ভ্যালু যেহেতু 0, মাইনাস 3 ইন্টু 1/2 প্লাস 2, এই কত আসে? তাহলে এটা আসতেছে 2 মানে হাফ, মাইনাস 3/2 প্লাস 2, তাহলে এটা আসতেছে 5/2 মাইনাস 3/2, এটা তো 0 হতে পারে না, তার মানে এটাই 0। দেখি অপশনটা রাইট আসে কিনা। তাহলে এটা আসতেছে 1/2, এটা 0 মাইনাস 3/2 প্লাস 1 ইকুয়ালস টু, তাহলে এটা আসতেছে 3/2 মাইনাস 3/2 ইকুয়ালস টু 0, তার মানে অপশন সি হচ্ছে রাইট। ক্লিয়ার? এখন নেক্সট, এটা x প্লাস 2 হোল কিউব প্লাস 27 ইকুয়ালস টু 0 এর অবাস্তব জটিল মূল সংখ্যা কয়টি হবে? মানে তার মানে বোঝা যাচ্ছে যে অবাস্তব রুট কয়টা থাকবে এই ইকুয়েশনের। এখানে x প্লাস 2 হোল কিউব ইকুয়ালস টু আমি লিখতে পারি 27, এটাকে লিখতে পারি মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3, তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু কত দাঁড়াবে? ইকুয়ালস টু মাইনাস 3 একটা, মাইনাস 3 ইন্টু ওমেগা একটা, মাইনাস 3 ওমেগা স্কোয়ার একটা। ওকে, তাহলে x এর ভ্যালু কত কত আসলো? x ইকুয়ালস টু মাইনাস 2 এদিকে গেলে প্লাস 2 এদিকে গেলে মাইনাস 5, তারপর মাইনাস 2 মাইনাস 3 ওমেগা, মাইনাস 2 মাইনাস 3 ওমেগা স্কোয়ার। এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই দুইটা হচ্ছে অবাস্তব আর এটা হচ্ছে বাস্তব, তার মানে অবাস্তব আসতেছে দুইটা, বি নাম্বার অপশন রাইট। ওকে, নেক্সট, এর আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা। তাহলে এখান থেকে কি আসলো? x মাইনাস 2 হোল কিউব ইকুয়ালস টু আসবে মাইনাস 3 হোল কিউব, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু রুট আসবে মাইনাস 3 ওমেগা মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে x এর ভ্যালু কত? তাহলে 2 এখানে অ্যাড হবে, তাহলে মাইনাস 1, তাহলে 2 মাইনাস 3 ওমেগা, 2 মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে রুট কি কি আসলো? একটা আসলো মাইনাস 1, 2 মাইনাস 3 ওমেগা, সি অপশন রাইট। ওকে, নেক্সট, এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে আমরা যদি সুন্দর করে একটু দেখতে চাই, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এক্স কিউব ইকুয়ালস টু, যদি মাইনাস আলফা তার হোল কিউব থাকে তাহলে এর রুট হয় এক্স ইকুয়ালস টু মাইনাস আলফা ওমেগা মাইনাস আলফা ওমেগা স্কোয়ার। ওকে, জেনারেলি আমরা যদি লিখি তাহলে আরো সুন্দর করে লিখলে এরকম পাই, এক্স কিউব ইকুয়ালস টু যদি কে কিউব হয় তাহলে এক্স এর ভ্যালু আসে একটা কে, একটা আসবে কে ওমেগা,
একটা আসবে কে ওমেগা স্কোয়ার। তাহলে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আমরা যদি বোথ সাইডে লিখি, প্রোডাক্ট করে দেই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এটা কি আসতেছে? এক্স কিউব প্লাস ওয়ান তার হোল কিউব ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় মাইনাস ওয়ান তার হোল কিউব, এক্স কিউব ইকুয়ালস টু দ্যাট। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? মাইনাস ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে সলিউশন। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান একটা রিয়াল রুট, বাকি রুট দুইটা হচ্ছে একটা মাইনাস ওমেগা একটা মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে অঙ্কটা একটু ভুল আছে, এটা 2009 হবে। ওকে, এখন তার মানে আলফার ভ্যালু আমরা এখান থেকে ক্লিয়ার যে আলফা ইকুয়ালস টু আসতেছে মাইনাস ওমেগা আর বিটা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, এখন যদি ভ্যালু ওখানে পুট করি দেই তাহলে আলফা 2009 প্লাস বিটা 2009, এর ভ্যালু এখানে পুট করি আলফা মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার 2009 প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার 2009। ক্লিয়ার? তারপর এটাকে মাইনাস ওমেগা 2009 আসবে মাইনাস ওমেগা 418 আসবে। ওকে, এই যে সংখ্যাটা আছে এখানে, এটাকে আমরা চেষ্টা করব 3 পাওয়ার আকারে লেখার। 3 পাওয়ার আকারে যদি আমরা লিখতে চাই তাহলে মাইনাস ওমেগা, এখানে দেখা যাচ্ছে 11 আছে, তাহলে 12 করার চেষ্টা করব। তাহলে 2010 লিখে দেই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল। একইভাবে সেম প্রসেসে এটাকে যদি আমরা করি ওমেগা, এটা সাম কত হচ্ছে 9 13, তাহলে 13টাকে আমি 1 কমাই দিব, তাহলে 17 করলাম ইনটু ওমেগা করলাম, সুন্দরভাবে চলে আসলো। এখন এটা কি আসলো মাইনাস, এটা মানে 1 হয়ে যাবে বাই ওমেগা মাইনাস এটা ওমেগা হয়ে যাবে, ওমেগা কিউব ইকুয়ালস টু যেহেতু 1 সেই ফর্মুলাটা এখানে কাজে লাগিয়েছি। তাহলে এটা আসতেছে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা প্লাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? ওকে, নেক্সট এখানে একটু ভুল আছে। অ্যামপ্লিটিউড অফ Z1 প্লাস অ্যামপ্লিটিউড অফ Z2 ইকুয়ালস টু 0 বলে এখানে কোনটা স্যাটিসফাইড করবে? Z1 একটা কমপ্লেক্স নাম্বার ধরে নেই, Z1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, Z2 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। Z1 এর মডুলাস ভ্যালু 1, Z2 এর মডুলাস ভ্যালু এটাও 1, এর আর্গুমেন্ট হচ্ছে থিটা, এর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস থিটা, এদের সাম 0 আছে। এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে Z1 আর Z2 হচ্ছে কনজুগেট, অনুবন্ধী, একটা আর একটার অনুবন্ধী। আমরা জানি অনুবন্ধী জটিল রাশি কাকে বলে। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার Z, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার Z, আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বার কি অর্ডার পেয়ার লিখতে পারি, সাপোজ x, y। এই কমপ্লেক্স নাম্বার এটাকেই তো আমরা বলি কমপ্লেক্স নাম্বার x প্লাস আই ওয়াই। এই কমপ্লেক্স নাম্বার যদি এক্স এক্সিসকে আমরা ওয়াটার লেভেল বা একটা মিরর ভাবি, তাহলে তার যে ইমেজটা পড়বে এখানে, এই ইমেজটা একটা কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করবে এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস আই ওয়াই, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার।
বা কনজুগেট অফ জেড। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থিটা। দুটো কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট যোগফল 0 তখনই হবে যদি একটা আর একটার অনুবন্ধী, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা এটার অনুবন্ধী। তাহলে এখানে দাঁড়াবে Z1 ও Z2 অনুবন্ধী জটিল রাশি। ক্লিয়ার। নেক্সট, Z-8 তার মডিউলাস ভ্যালু প্লাস Z+8 তার মডিউলাস ভ্যালুর যোগফলটা হচ্ছে 20। তাহলে এর ভ্যালুটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তার আগে আমরা একটা জিনিস দেখে নেই যে Z-Z1 তার মড প্লাস Z-Z2 তার মড ইকুয়ালস টু যদি কে হয়, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা কয়েক ধরনের কার্ভকে ইন্ডিকেট করে। যদি কে এর ভ্যালু গ্রেটার দেন মড অফ Z1 মাইনাস Z2 হয় তাহলে এটা ইন্ডিকেট করে ইলিপস মানে উপবৃত্ত। যদি কে ইকুয়ালস টু Z1 মাইনাস Z2 তার মডুলাস তাহলে এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু Z1 and Z2। কে এর ভ্যালু যদি লেস দেন মড অফ Z1 মাইনাস Z2 হয় তাহলে এটা কোনো কার্ভকে ইন্ডিকেট করে না, দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি কার্ভ। এর এক্সপ্লেনেশনগুলো যদিও আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করি, যদি কারো দরকার হয় তাহলে কমেন্টে লিখলে আমি একটা ক্লাস আপলোড করে দিব। এখন এই অঙ্কটা করব আমরা কিভাবে, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 8 আর -8 তার যদি আমরা বিয়োগ করি তাহলে 16 আসে। এই 16 20 থেকে ছোট, তাহলে এটা ইলিপসকে ইন্ডিকেট করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে দেখা যাচ্ছে যে এটা ইলিপস দিয়েছে, এই ইলিপস ইকুয়ালস টু কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এত কিছু ভাবারই দরকার নেই, যদিও এত কিছু জানার দরকার আছে আমাদের ক্লাসের মধ্যে, জানা উচিত, কিন্তু এই শর্ট অঙ্কটা এমসিকিউ অঙ্কটা করার জন্য এত কিছু জানার দরকার নেই, ডাইরেক্ট আমরা করতে পারি। কিরকম, Z-8 প্লাস Z+8 ইকুয়ালস টু 20, তাই তো? তাহলে এখান থেকে 2Z ইকুয়ালস টু 20, তার মানে Z ইকুয়ালস টু 10, তার মানে এটা আমরা রিয়েল নাম্বার পেয়ে গেলাম। যেহেতু রিয়েল নাম্বার তাহলে x এর ভ্যালু আমরা জানি 10 আর y এর ভ্যালু 0। এখানে যদি আমরা পুট করি তাহলে আসতেছে 100/100 প্লাস 0 ইকুয়ালস টু কত, 1। কোন অপশনে দেওয়া আছে? অপশন বি। এই ছিল আজকের কমপ্লেক্স নাম্বারের কয়েকটা প্রবলেম। আমরা নেক্সট ক্লাসে কমপ্লেক্স নাম্বারকে শেষ করে দিব। আর কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলা সলভ করলে আশা করি কমপ্লেক্স নাম্বারের যত প্রবলেম আছে ক্লাস 11-এ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো কোনো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমি বিষয়টা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।